আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, আকাশ থেকে যখন আসলেন, তখন তিনি দেখলেন যে প্রথমে এসে তিনি হাদিসটা বর্ণনা করে দিলেন এবং তাদেরকে তিনি বলে দিলেন, ওরে মেয়েরা মেয়েরা জেনে রাখো, জেনে রাখো, আমি যখন সেখানে করে গেলাম, আমি যখন জান্নাত জাহান্নাম যখন আমাকে জিবরিল দ্বারা কি ঘুরিয়ে নেওয়া হলো, আমি জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম, কিন্তু মেয়েরা যখন সংখ্যায় বেশি বেশি, অতএব কি মেয়েরা এমন কি কাজ করে, এমন কি আমাল করে, তাদের সংখ্যা জাহান্নামের ভিতরে কেন কেন তারা জাহান্নামের ভিতরে বেশি বেশি থাকে। তিনি বলে দিলেন, ওরে মেয়েরা তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, বিপদ থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, তাহলে বেশি 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 করে তুমি সাদকা করবে, বেশি বেশি করে দান খায়রাত করবে, তাহলে তুমি এই জায়গা থেকে বাঁচবে, নচেত এখান থেকে বাঁচার তোমাদের কোনো উপায় নাই, উপায় নাই। আর বলবে কি, মেয়েরা পুরুষের বেশি কুফরানে নিয়ামত করে, পুরুষকে বেশি অস্বীকার করে, ভালো কাজের প্রতি তাদেরকে, ভালো কাজ থেকে তাদেরকে, ভালো কাজ করতে তাদেরকে উদ্বুদ্ধ করে না, প্রত্যেকটা কাজে সে কি বাধা প্রদান করে। যার জন্য আল্লাহ রাসূল তাকে বলে দিলেন যে তোমরা এই জায়গাটা থেকে বিরত থাকবে। কোন পুরুষ যদি নেংটি মেরে থাকে, কোন পুরুষ যদি নেংটি মেরে যদি কোনো কাজ করে, কাঁচা বেঁধে যদি কোনো কাজ করে, আর কোন মেয়ের মাথাতে যদি খোলা থাকে, দুটো সমান। ভালো করে রেখে রাখুন মশলাটা। কোন মেয়ের মাথাতে যদি কাপড় না থাকে আর পুরুষ যদি নেংটি মেরে কাঁচা মেরে যদি কোনো কাজ করে, দুটো প্যারালাল, দুটো সমান। পুরুষের যদি নেংটি বা কাঁচা মেরেতে কাজ করাতে কোনো বেদবি হবে, গুনাহ হবে, কিন্তু মেয়ের মাথাতে যদি কাপড় না থাকে সেটা কি ফরজের কাজ। মেয়ের মাথাতে কাপড় দেওয়া ফরজ, তার বুকের উপরে এক টুকরো কাপড় দেওয়া এটা ফরজ, এটা অব্লিগেটরি, এটা ম্যান্ডেটরি। আর এটার কারণের জন্য আজকে মেয়েরা বেশি বেশি কি জাহান্নামে। এটার জন্য দায়ী কে, মেয়েরা না পুরুষ? আজকে আমার মেয়ে আজকে যদি তিন দোকানে তিন দিকার কাছে যদি ঘুরে, আমার মেয়েটার খবরকে আমি রাখি? তুমি এখানে বসে বসে তোমাকে কে জাদু শুনতে বলেছে? মেয়েটার খবর রাখো যে মেয়েটা কোথায় পুরুষের সঙ্গে গল্প করছে। মেয়েরা কেন জাহান্নামী বেশি? কারণ হচ্ছে কি এটাই, মেয়েরা হচ্ছে কি, প্রথম কথাটা হচ্ছে কি, পর্দার খেয়াল কোনো মেয়ে রাখে না। আর এর জন্য আনসারে বল হচ্ছে কি, প্রত্যেকটা কি পুরুষ, প্রত্যেকটার জন্য কি যুগ, এক টুকরো বুকের উপরে কাপড় দেওয়া, সিনার উপরে কাপড় দেওয়া, আর মাথার উপরে এক টুকরো কি ঘোমটা দেওয়া, এটা হচ্ছে কি ফরজ। এটা না দিলে কাবিরা গুনাহ। এই জায়গা থেকে কোনো মেয়েরা কোনো ইবাদত বান্দিগিতে যদি কম থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু পর্দার ব্যাপারে যদি কে মেয়েরা এই জায়গাটা থেকে পিছনে থাকে, বিরত থাকে, এই জায়গাটা কোনো সময় আল্লাহ তাআলা ডাজন্ট পারমিট, এটা কিন্তু ক্ষমা করবে না। আমার স্ত্রী যদি আজকে বিনা মাথাতে, বিনা বোরকাতে, বিনা চাদরে যদি ঘুরে বেড়ায়, কোনো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এর জন্য পুরুষ যদি ওই জায়গাটাতে হাত না দেয়, ওই পুরুষকে কাপুরুষ বলা হয়েছে, হাদিসের ভাষায় তাকে দায়ুস বলা হয়েছে। আপনি দায়ুস হবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনার স্ত্রীর কারণের জন্য যদি আমি জাহান্নামে যেতে হয়, তাহলে এই সংসারের কি দাম? আহা, এক্ষেত্রে একটা কথা ভালো করে কি মনে রাখবেন, আজকে যে সমস্ত ছেলেরা, যুবকেরা, কিছু কিছু যারা খেটে বেড়ায়, বিভিন্ন কাজ করে, সাংসারিক কিন্তু সেই রকম জিনিস নেই, কিন্তু ওরা কি দেখি পরকীয়া প্রেমে, ওরা কি দেখি আজকে বিভিন্ন জায়গাতে দু চারটা বিয়ে করে বসে আছে। ঠিক বলছি না বেঠিক? ওর সংসারে আবার দেখা যায় ছেলে পিলের সংখ্যা বেশি, ওর সংখ্যা দেখালো 5টা 6টা 7টা করে ছেলে মেয়ে। আবার পুরুষটাও দেখা গেল কি পরকীয়া প্রেমে, দু চারটা মেয়ের সঙ্গে কি পরকীয়া প্রেমে লিপ্ত আছে। আবার বিভিন্ন জায়গায় দু চারটা বিয়ে করে রাখা হয়েছে। আবার যখন পুরুষে কাজ করে বেড়াচ্ছে, তাহলে মেয়েটাও তো সেই জায়গা থেকে জড়িয়ে আছে।
মেয়েরাও সেই জায়গায় কি জড়িয়েছে, তার স্ত্রীর খবর নাইনি, ও কিন্তু 2-4টা পুরুষের সঙ্গে সেই ব্যবসা করছে। এখন বর্তমান সমাজে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জিনিসে এই জায়গাটাতে কিন্তু আমরা অনেক আগে কে এগিয়ে গেছি। সাবধান কি মুসলিম, আজকে যদি এত রকমের জেনা, এত রকমের ব্যভিচারী, এত রকমের অশ্লীলতা যদি আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে প্রত্যেকটা পুরুষের জন্য কি দায়ী থাকবে? আজকে যদি ছেলে মেয়ে ধরা পড়ে, যে বিচার হয় গ্রামে, সে বিচারটা কি হয়? বিচারটা কি সঠিকভাবে হয়? পুরুষটার উপরে ছেলেটার উপরে চাড়িয়ে দেওয়া হলো, মেয়েটার কোনো বিচার করি না। আমি সাবধান প্রত্যেকটা মোড়ল মতব্বরকে বলছি, মেয়েটার বিচার ওইরকমই হওয়া উচিত যেমন কি ছেলেটার বিচার। তার মানে হাত বাড়িয়েছে কি সেই মেয়ে। আজকে মেয়েদের কারণের জন্য সমাজ আজকে এই জায়গাতে পড়ে। আজকে তুমি পুরুষটাকে 100 দৌড়া লাগাতে পারলে, তো মেয়েটাকে তুমি কি করলে রে ভাই? আহা, আর পুরুষেরা আজকে যারা কি বিচার করে, বিচারের জন্য তো আগে কি বিক্রি হয়ে যায়? বিচার হয় কি? কথা বলছেন না কেন আপনারা? এই লোকগুলাই তো বিচার করবে, আপনারাই তো বিচার করবেন না, করবেন না? না ছেড়ে দিবেন? ছেলেটার উপরে সব চাপিয়ে দেওয়া হলো, আর মেয়েটাকে সমস্ত 2 লাখ টাকা জরিমানা দাও, সব তোমার গুনাহ ক্ষমা। তার মধ্যে দেখা গেল 30,000 টাকা ওই মোড়ল মাতাব্বরটিকে নিয়ে নিয়েছে, আর বাদ বাকি ওখানে চলে গেছে। এ আবার কোন বিচার? ভালোই ছিল, ওরা প্রেম নিবেদন করতো, কোনো দরকার ছিল না বিচার করার। আহা, মাথার ওড়না, বুকের উপরে কাপড়টা, এটা ফরজ, এটা সাবধান। এই জায়গাটাকে আমরা যেন সকলেকে ধরি। আজকে হায়া শরম সমস্ত কিছু, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হাম ডুবে তো সানাম কো লেকার ডুবে। তাহলে আপনার স্ত্রীর কারণের জন্য পুরুষকে জাহান্নামে যেতে হলো, তাহলে এর জন্য দায়ী পুরুষ এবং মেয়েটাও দায়ী, কোনো অংশে কেউ কম নয়। তাহলে একটা ছোট্ট পরিবার, 5টা 7টা খাবার নাই, সেরকম ব্যবস্থাপনা নাই, শিক্ষার ব্যবস্থা নেই, জমি জমা নাই, 2-4টা করে বিয়ে, আবার যেখানে গেল 2-4টা বিয়ে করে দিল। এই সমস্ত লোকগুলোর সমাজে কি সাহিত্য হওয়া দরকার? তুমি যেখানে যাবে কি বিয়ে শাদী করে ফেলবা, যেখানে যাবা তুমি পরকে প্রেমে ফেলে দেওয়া। আজকে সমাজের কোনটা বক্তৃতা আপনাকে শোনাবো? কোরআনে বলা হয়েছে, মশলাটা ভালো করে শুনান, ভিতরে যদি শক্তি না থাকে বিয়ে করতে নিষেধ করেছে, এটা হারাম বলেছে। তুমি যদি খাওয়াতে না পারো, তার যদি শিক্ষা ব্যবস্থা করতে না পারো, তাকে যদি পশু জানোয়ার করে তুমি রাখো, তাহলে তোমাকে কে 5টা 7টা 10টা সন্তান তোমাকে নিতে কে বলেছে? দলিল আছে আমার কাছে, আপনাকে সাক্ষী দিচ্ছি। আপনি যদি ওকে খাওয়াতে পড়াতে না পারেন যুবক, তাহলে আপনি বিয়ে করতে যে না, আপনার 5টা ছেলে মেয়ে, বাস একটুকু শিক্ষা দিলেন না, ওরে বেটা যেমনই 10-12 বছর হলো ব্যাগ ধরে দিলে, চল যা পাটনা, চল যা বম্বে, তুই এক বেটা চলে যা সিঙ্গুর, আর এক বেটা চলে যায় এখানে। এটা কি বলেছে? কে আপনাকে এতটি বেটা বেটি নিতে বলেছে? যখন আপনার কি ভিতরে, কোরআন বলছি, আপনি দলিলটা ভালো করে শুনুন, যার ভিতরে শক্তি আছে সে কয়টা বিয়ে করতে পারে? 2টা পারে, 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। তুমি নাও না 8টা 10টা, তার খাওয়া পড়ার কোনো অসুবিধা নেই, ও তো সমস্তগুলো তৈরি করতে পারবে। কিন্তু বাবারে, তুমি তো 1টা 2টো ছেলেরই কি তুমি সেই তালিমের ব্যবস্থা করতে পারবে না, শিক্ষার ব্যবস্থা করতে পারবে না, জি তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারবে না? তোমাকে বলা হয়নি কি তুমি এতটি বাচ্চা নাও, তাহলে তুমি বিয়ে শাদী করবে না? আল্লাহ রাসূলের যুগে বলা হয়েছে, তোমার যদি ভিতরে কোমরে বল না থাকে তুমি বিয়ে করিও না। তুমি কি করবে? রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। তাহলে মৌলভী সাহেব ফালাহি, তুমি তাহলে আমাদের ভরতপুরের সমস্ত যুবক যুবককে বলছে সবাই কি রোজা রাখবে? আহা, আজকে আমরা কি শরীয়ত বুঝতে শিখিনি, কোরআনের আয়াত বুঝতে শিখিনি? কি বলা হচ্ছে? কোরআনের আয়াত হচ্ছে কি, লিয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা নেকা
বা যারা বিয়ে করতে গিয়ে সামর্থ্য রাখে না, যাদের যোগ্যতা নেই, যাদের সামর্থ্য নেই, তারা যেন এই জায়গাটা থেকে কি বিরত থাকে। হাত্তা ইগনিয়াহুমুল্লাহ মিন ফাদলিহি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার তরফ থেকে তার অনুগ্রহ দিয়ে তাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। লিল্লাহি তাকবীর, জোর করে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম চলে এসেছে, নারায়ে তাকবীর। বলেছে কোরআনের আয়াত বলে দিলাম, যাদের ভিতরে যোগ্যতা নেই, মানে খাওয়া পড়ার যোগ্যতা নেই, তারা বিয়ে থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাকে অন্য কোনো জায়গা থেকে তাকে পূরণ করে দিবে। আহা, তাহলে যোগ্যতা যদি থাকে বিয়ে করবেন। আর যোগ্যতা আজকে যদি আমরা সেই জায়গাটাকে আমরা কি বুঝতে শিখতাম, কোরআনের আয়াতের ব্যাখ্যাটা বুঝতে শিখতাম, তাহলে আজকে কি আমাদের এই অবস্থাটা হতো নাকি সমাজে? কেন আজকে এই জায়গাগুলোতে রয়েছে? ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। ওরে আমার ভরপুরের যুবক যুবতী, জেনে রাখুন, আজকে যে ফুচকার দোকান রয়েছে, আজকে জিলেবির দোকান রয়েছে, বিভিন্ন আজকে কি হারমোনিয়ামের কি দোকান রয়েছে, মুনিহারির দোকান রয়েছে, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত কি যুবকেরা আজকে জালসার ফিল্ডের নাম করে এসে আজকে বিভিন্ন দোকানে ঘুরে বেড়ায়, প্রেম নিবেদন করে। ওরে তুমি জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয় তোমার বয়স 20 বছরের উপরে আছে, 25 বছরের উপরে আছে, 30 বছরের উপরে আছে, তুমি 25 বছর ধরে নামাজই পড়লে না, কোনো রোজাও রাখলে না, তাহলে তুমি চিন্তা করেছো এবারে তুমি আর 25 বছরে তুমি কি চাল তুলে নিবে, কি তুমি আজকে কি সে আঙ্গুল দিয়ে তুমি কোনো ফল তুলে নিবে? তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার জীবনের প্রত্যেকটা জিনিস শেষ হয়ে গেল, তুমি কেন বুঝলে না? ওরে বাবা, ওরে মা, নিজের ছেলে সম্পর্কে কেন তুমি একটুকু পর্যন্ত তালিম দিলে না, দিলে না? আজকে তোমার জীবন কোন জায়গাতে চলে গেল? সেই সমস্ত জিনিসের প্রতি তুমি এতটুকু পর্যন্ত কি ভ্রক্ষেপ করো না? সমাজের জন্য তুমি কিছুই ভাবো না, নিজের জীবন সম্পর্কে ভাবো না, মেয়ে সম্পর্কে ভাবো না। একবার তুমি ভেবে নাও, ভেবে নাও, নইলে তোমার জীবন এই 30 বছরের 40-50 বছরের জীবন তোমার আজকে বিলীন হয়ে যাবে। তোমাকে কেউ রক্ষা করার মতো এই পৃথিবীর মাটিতে থাকবে না, থাকবে না। অতএব তোমার এই জীবন যদি তুমি তৈরি করো, তাহলে তোমাকে নিজেই তৈরি করতে হবে, তোমার এই জীবন অন্য কেউ তৈরি করে দিবে না। অতএব তোমার নিজের জীবন সম্পর্কে তুমি নিজেই স্বাবলম্বী হয়ে যাও। সবাই নামাজ পড়ছি তো? হাত উঠান তো দেখি, কতজন নামাজ পড়ছি? সুন্দর মসজিদ পেয়েছে, কতজন নামাজ পড়ছি দেখেন তো ডাক্তার সাহেব, পার্সেন্টেজে আছে? আস্তে আস্তে করে উঠছে, হয়তো শুক্রবারে নামাজ পড়া লোকটি। নামাজ তো পড়ছি, নামাজ যদি পড়ে থাকি, মসজিদে যদি হাজিরি দিয়ে থাকি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। জান্নাত আমরা পাবোই যদি আজকে মসজিদে জালসাও যদি শুনতে এসে থাকে। আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে নাকি? দিবে? একটু চাপে তো রাখতে হবে মানুষকে। আরে ডেলিগেট খাওয়াটা একটা কিন্তু ইবাদত। ওই নিয়তে যে ডেলিগেট যদি খায় 100 টাকা দিলাম, এটা মসজিদের খাতিরে, তাহলে এটা নেকি লয় নাকি? আপনি তো বাড়িতে খেতে পারতেন, ওর খাবারটা আপনার পেটটা ভরলো, খাওয়া তো নেকি। ডেলিগেট 100 টাকা দিয়ে, কয়শো টাকা দিয়ে? 100 টাকা দিয়েও আপনার খাওয়াতে নেকি। তার মানে নিয়াত করেছেন কি নেকি, তার মানে এটাতে নেকি। তাহলে ডেলিগেট খাওয়াতে নেকি, প্রত্যেকটা জিনিস কি নেকির। তাহলে এই নেকি গুলো যে কোনো মুহূর্তে আমি পেতে থাকি, নিয়াতটাকে শুধু কি পরিষ্কার করে নিতে হবে। আজকে পুরুষ আর মেয়ে সবাই কিন্তু আমরা কি ঝগড়া শুরু করেছি, প্রত্যেকেরই ঝগড়া। কয়দিন আগে একটা ঝগড়া হচ্ছিল যে পুরুষ আর মেয়ে মিরাসের ক্ষেত্রে, ওরাসাতের ক্ষেত্রে পুরুষ স্ত্রী থেকে কত গুণ বেশি পাবে? আর বলতে পারে না, কয় গুণ? 6 গুণ, ডবল পাবে। 3 বিঘা জমি থাকলে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা কতখানি পাবে আর ছেলেটা কতখানি পাবে? এটা ফারাইজ কি করে করা যায়? 3 বিঘা জমি আছে, বাবার একটা ছেলে মেয়ে, বাবা মারা গেছে, মাও মারা গেছে, কেউ নেই, ওরা 2 ভাই বোন। 3 বিঘা জমি, বাবার ছেলেটাকে কতখানি পাবে আর মেয়েটাকে কতখানি দেবে?
2 বিঘা কে পাবে? আর মেয়েটা 1 বিঘা। তো বহিনকে আবার বলবে, কে রে বহিন, তুই 1 বিঘা নিয়ে আর কি করবি, ওইটুকু আমাকে দিয়ে দে। 5 কাঠা 2 কাঠা, এটাই তো করছি। কোরআন কি বলছে? লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একটা পুরুষ সমান 2টো মেয়ে, আর 2টো মেয়ে সমান একটা পুরুষ। একটা পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে। এখন কিছু আবল তাবল লোক এই কথাটা বলে থাকে যে পুরুষেরাকে মেয়েরাকে এখানে করে ঠকিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? মেয়েরাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, পুরুষটাকে বেশি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো কোরআনের ভাষা, হাদিসেরও ভাষা নয়। লিযযাকারে, পুরুষের জন্য, মিসলু হাদ্দিল উনসায়াইন, 2টো মেয়ের সমান একটা পুরুষ অংশ পাবে, এটাই সঠিক। সূরাতুত তওবা, সূরাতুন নিসা খুলে দেখুন যে একটা পুরুষ সমান কি 2টো মেয়ে। আসসালামু আলাইকুম, বোধহয় সম্ভবপর নয় বক্তৃতায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে, পুরুষদেরকে লাভবান করে দিয়েছে ধরনের কথা বলা হয়। মেয়েদেরকে কেন, পুরুষদেরকে কেন 2 গুণ তাদেরকে জমি জমা বা 2 গুণ অংশ কেন দেওয়া হলো? যুক্তিটা ভালো করে শুনুন, আপনারা তো যুক্তিটা ভালো দিতে পারবেন। তারপরে হাদিস কোরআন পরের জায়গা থেকে রেখে দেন। আপনি ঘুমাতে গেছেন, মশারি নেই, সালাম, মশারি নেই, মশারি নেই, কয়েলের দরকার, জি, চকিদারের দরকার, আগরবাতির দরকার। দোকান থেকে কিনে নিয়ে আসবে কে, মেয়েটা না ছেলেটা? কার টাকা এটা? ছেলে। আমি স্ত্রীর কাছ থেকে ধার নিয়ে মোহরের টাকা নিয়ে যা কিনে নিয়ে এলো, ও দিবে? কখনোই দেবে না। ছেলে পিলের বেতন লাগবে হোস্টেলে, টাকাটা কে দিবে? পুরুষ দিবে। তো পুরুষ আর স্ত্রী মেনে চলেন। স্ত্রী অসুখে পড়েছে, নার্সিং হোম নিয়ে যেতে হবে, কে দিবে? পুরুষ দিবে, তাই না? আবার পুরুষ অসুখে পড়েছে, এই টাকা কে দিবে? তার স্ত্রী না পুরুষ? সে নিজেই দিবে। সমস্ত রকমের প্রত্যেক দিনকার বাজার, প্রত্যেক দিনকার খাবার, সমস্ত রকমের দায় দায়িত্ব পুরুষটার উপরে না স্ত্রীর উপরে? পুরুষের উপরে। মেয়েদেরকে 1 অংশ দিয়ে কোনো সময় বলেনি তাকে যে অংশটা দেওয়া হয়েছে সেই অংশটাতে কোনো অংশ রাখেনি, কোনো এটা নিয়ম কানুন করে দেয়নি যে তোমাকে ওর মধ্যে খরচ করতে হবে। স্ত্রী যদি চাকরি করে, সেই স্ত্রীর চাকরি, সে যে কোনো চাকরি হোক না কেন, সে টাকা পুরুষ তার কাছ থেকে নিতে পারে না। সে যদি স্বেচ্ছায় টাকা পুরুষের ব্যাগে দিয়ে দেয় তাহলে দিতে পারবে, তার কাছ থেকে টাকা কাটা যাবে না। তাহলে কোনো স্ত্রীর চাকরি করা যাবে না। কিন্তু আমরা তো সবাই গোলাম। স্ত্রীর চাকরি করে দিলাম ICDS এর, এবার ও খালি ব্যাগই ঢুইছে পুরুষটা। এবারে চাকরি করে দিলাম আশার, ও প্রতিদিন সাইকেলই ঢুকছে, মোটর সাইকেলে। চাকরি করে দিলাম কোনো স্কুলে, প্রাইমারিতে, সব দিনই মোটর সাইকেলে ঢুকে তাকে নিয়ে আসি। তার মানে পুরুষ মনে করে এই চাকরি করে তাকে খাওয়াচ্ছে এবং তার টাকা সেখানে করে সে ভোগ করছে। শরীয়ত বলছে পুরুষ যদি, স্ত্রী যদি কোনো উপার্জন করে, চাকরি হোক, বকরি হোক, মুরগি হোক, জি, পোল্ট্রি মুরগি পেলেই হোক, ফার্ম দিয়ে হোক, যে কোনো 2টো টাকা যদি উপার্জন করে, পুরুষ সেই অংশে ভাগ লাগাতে পারে না। কিন্তু পুরুষ যদি যেটা উপার্জন করবে, স্ত্রীর অংশ আছে তো নাই? না, দিবেন না? স্ত্রীর অংশ আছে, স্ত্রীর অংশ আছে, কিন্তু স্ত্রীর জিনিসে আপনার অংশ নেই, ও আপনাকে দিতে পারে না। আপনাকে ওটা সুলা পরামর্শ করে কি সে টাকা নিতে হবে, স্বেচ্ছায় যদি দেয়। তাহলে পুরুষকে যে 2 গুণ অংশ দিয়েছে, তাকে 2 গুণ 4 গুণ তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। সমস্ত জিনিস তোমাকে উপার্জন করে তোমার স্ত্রীকে খাওয়াতে হবে। আহা, প্রিয় ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝুন। শরীয়ত কোনো সময় বেঈমানি, শয়তানি আর বেঈমানি ফতোয়া কোনো জায়গাতে মাসলা কায়েম করেনি। আমরা বুঝতে ভুল করেছি, তোমার মস্তিষ্ক ভুল করেছে। এর উপরের দিক দিয়ে পৃথিবীর একজন বড় দার্শনিক ডক্টর মরিস বুকাইলি,
তিনি কোরআন স্টাডি করতে গিয়ে বেচারা মুসলমান হয়ে গেল। তাসলিমা নাসরিন আর লজ্জা যে বই লিখেছিলেন, জি সালমান রুশদি যে শয়তানিক ভার্সেস লিখেছিল, উনিও চেয়েছিলেন তার আগে একটা বই লিখতে কোরআনের বিরুদ্ধে, যে আমি একটা ড্রামা বা নভেল নাটক লিখব। লিখতে গিয়ে এমন পড়তে গেল, প্রথম তার আয়াত পড়লো কি ফেরাউনের কি জীবনী সম্পর্কে। ফেরাউনের দেহটা যে ৩৫০০ বছর ধরে লোহিত সাগরে কি ডুবে থাকলো, এটা কি করে হয়? আবার ঠিক সেখানে নিদর্শন মিশরের কি পিরামিডে লেখা আছে। এটা স্টাডি করতে করতে, মোতালা করতে করতে কোরআনের আয়াতের সঙ্গে বেচারা ধরাশায় খেয়ে কি হলো, ইহুদি থাকলো, নাসারা থাকলো, না মুসলমান হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তো এরকম আবল তাবল বকা লোক এই জিলেবি ফুচকার দোকানে, এই চায়ের দোকানে বসে আড্ডাবাজি করার মতো লোকগুলা পৃথিবীর মাটিতে কম নেই। কিন্তু ও যদি পড়ে দেখতো কি যে আমি অন্যায় আছি, এখানে পুরুষকে ঠগেছে কি স্ত্রীকে ঠগেছে, এটা তোমার আইন নয়, এটা কার আইন? আল্লাহর আইন। পুরুষকে কতটুকু দিতে হবে, স্ত্রীকে কতটুকু দিতে হবে, এটা আল্লাহ তাআলাকে লিখে রেখেছে। পুরুষকে যে দ্বিগুণ দিয়েছে তার 4 গুণ বোঝ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্ত্রীর উপরে কোনো বোঝ চাপানো হয়নি। আর একটা কথা বলি, আদমকে সৃষ্টি করেছিল মানুষকে, আদমকে সৃষ্টি করেছে পৃথিবীতে, আর মেয়েটাকে সৃষ্টি করেছে হাওয়াকে কোথায় সৃষ্টি করেছিল বলুন? আপনারা স্ত্রীর সঙ্গে লড়তে পারবেন কোথায়? আর বলতেই পারে না। জালসার সামনে বছর থেকে শুনবেন না, শুনে যদি দুটো কথা মনে না থাকে, মা হাওয়া তথা স্ত্রীকে তৈরি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। একটা কথা জেনে রাখবেন, জান্নাতে যখন ওকে সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, কিন্তু হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বুকের বাম পাশে পাঁজর থেকে, যেটা সবচেয়ে টেঁড়া হাড্ডি। এইটা যদি এমন করে যদি তাকে একটু সোজা করতে যাওয়া যায়, ভাঙবে না থাকবে, কড়মড় করে, বুখারিতে কড়মড় করে ভেঙে যাবে। আর যদি ওইরকমই রেখে দেওয়া যায়, ওইরকমই থেকে যাবে। তাহলে মধ্যে ফাস্তাউসু বিন নিসা, মেয়েদের সঙ্গে সেরকম ভাবে চলবে, এমন ভাবে বল প্রয়োগ করে না যে কড়মড় করে ভেঙে যায়, আর এমন ভাবে ছেড়ে দেয় না যে জিলেবি ফুচকার দোকানে গিয়ে কোন যুবকের সঙ্গে প্রেম নিবেদন করে। তাহলে মধ্যপথ অবলম্বন তার সঙ্গে কি করতে হবে? আহা, তাহলে জান্নাতে যে ওকে সৃষ্টি করা হয়েছে মেয়েদেরকে, একে কোনো আলাদাভাবে মাটি দিয়ে সৃষ্টি করা হয়নি, একে সৃষ্টি করা হয়েছে আদমেরই একটা অংশ, আমারই দেহের অংশ। একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে যতগুলো 850 কোটি মানুষ বর্তমানে, প্রত্যেকেরই জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছে তখন থেকে। কোত্থেকে? আগে থেকে সৃষ্টি করেছে। আপনার সঙ্গে যার বিয়ে হবে ওই জোড়া ওখান থেকে সৃষ্টি করেছে। আপনি যদি দুটো বিয়ে করেন তাহলে দুটো জোড়া সৃষ্টি করে রেখেছেন, তিনটা যদি বিয়ে করেন তাহলে তিনটা সৃষ্টি করে রেখেছে, চারটা যদি বিয়ে করেন তাহলে চারটাও সৃষ্টি করে রেখেছে। মাওলানা, তাহলে আমার সঙ্গে যে একটা মেয়ে তালাক হয়ে গেল, তাহলে ওটা তাহলে আমার সৃষ্টি ছিল না? হ্যাঁ, ওটাও সৃষ্টি করা ছিল, কিন্তু ওরে ওরে আল্লাহর কি ভোলাচন্ড বান্দা, 6 মাস পরে তোর ওটা তালাক হয়ে যাবে। ওটা জোড়া ছিল কিন্তু ওটা জোড়া নয়। আহা, প্রত্যেকেরই জোড়ায় পৃথিবীতে ওখান থেকে সৃষ্টি করে পাঠাচ্ছে। বীর্য থেকে যেটা সন্তান তৈরি হবে, মা বাবার মিশ্রণে যেটা বা সন্তান তৈরি হবে, সেটা হচ্ছে কি মানুষ জাতি। আর এখান থেকে যেটা তৈরি হবে প্রত্যেকের মানুষের সেটা হবে আপনার স্ত্রীকে আহালিয়া। আর সে জান্নাতে যে সমস্ত মেয়েদেরকে সৃষ্টি করা হবে, তাদের দিল ও দিমাগ হবে কি ঊর্ধ্বমুখী, তারা হবে অত্যন্ত কি রঙিন, তারা চাইবে সব সময় কি অহংকারী, তারা চাইবে অত্যন্ত জেদি, তারা হবে অত্যন্ত কি অভিমানী। তাদের জি কোনোদিন কোনো পুরুষ ভোলাতে পারবে না, কারণ জান্নাতে মা হাওয়া দেখে এসেছে কত সুন্দর জিনিস। এটা তো পৃথিবীর তৈরি নয়, এটা হচ্ছে কি জান্নাতে তৈরি করা। আর আদম খাপাকে সৃষ্টি করেছিল কোথায়? মাটিতে। তুমি মাটির মানুষ কি মাটিতে থেকে যাও। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, মা বোনেরা, সৃষ্টি হয়েছে প্রত্যেকটা মানুষের কি পাঁজর হতে, তার পুরুষের পাঁজর হতে। আল্লাহ তাআলা আজকে যুগ যুগ কাল কাল থেকে লিখে দিয়েছে যে প্রত্যেকটা মানুষের পাঁজর থেকে তার স্ত্রীকে তৈরি করে দেওয়া হয়েছে। পরবর্তী জীবনে তার সঙ্গে বিয়ে হবে,
ঘর সংসার হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি ইচ্ছা হয় একটা বিয়ে করে নাও, একটাতে যদি না হয় দুটো বিয়ে করে নাও, তিনটা করো, চারটা করো, তবে একই সঙ্গে তুমি পাঁচটা রেখে দিও না, তোমার ফ্যামিলি প্ল্যানিং বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। চারটা যদি তুমি রাখো তাহলে এটা তোমার সঠিক কথা, তিনটা যদি রাখো সঠিক কথা, দুটো যদি রাখো সঠিক কথা, এবং তুমি যদি তিনটা চারটাতে সংসার চালাতে না পারো তুমি একটাও রাখো। এবারে তুমি যদি একটাও রাখতে না পারো, ওরে তোমার যদি কোয়াতে শক্তি থাকে, জনখিদা যদি থাকে, তুমি প্রত্যেক দিনে একটা করে রোজা রাখবে, একদিন পর রোজা রাখবে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন তোমাকে শিখিয়ে দিয়েছে, তুমি কেন এই প্রেসক্রিপশন অনুসারে কাজ করো না? ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার জীবন তুমি 50 বছরের শেষ করে দিলে। 25 বছর পর্যন্ত শুধু তাস জুয়া খেললে, ক্যারাম বোর্ড পর্যন্ত খেললে, তুমি রাজনীতি করলে, কোনোদিন নামাজ পড়লে না, শুক্রবারের নামাজটা পর্যন্ত তুমি পড়লে না, শুধু বিড়ি সিগারেট খেতে খেতে চলে গেল, শুধু দাঁড়িয়ে পেচ্ছাপ করতে করতে চলে গেল, কিন্তু কোনোদিন তোমার জীবন সম্পর্কে তুমি ভাবলে না। তোমার জীবন কোথায় চলে গেছে, চলে গেছে। তোমার জীবন যদি পরিবর্তন না হয়ে যায় তাহলে তোমার জীবনে শতবার ধিক, শতবার ধিক। ওরে পৃথিবীটা হচ্ছে ওই পরবর্তী জীবনের একটা, এটা হচ্ছে মাজরা, এটা হচ্ছে কি খেতি। তোমার জীবন তুমি তৈরি করে না। কি বলছিলেন? বেশি লম্বা করে দিতে হবে নাকি? 12টা বেজে গেছে, বেশি দরকার নাই। তো দুটা হ্যাঁ বলুন। দুটা দানের আছে। এই কেউ উঠবেন না।